আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পেশাল কুকিং স্টুডিও। আমি লিমু আবার সবার প্রিয় একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই রেসিপিটার নাম রাখছি আমি মরিচ পেঁয়াজু বা ঝাল পেঁয়াজু। পেঁয়াজুর সাথে যারা এক্সট্রা মরিচ বা বেশি পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটা সম্পূর্ণ তাদের জন্য। আর চলে এসছে রমজান। এই রমজানে তো ভাজা পোড়া আমরা বেশি আর কমে সবাই খেয়ে থাকি। আর রেসিপিটা ভালো লাগলে এই রমজানে রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি মূল উপকরণগুলো দেখাই নিচ্ছি। আমি এখানে কিছু মসুর ডাল বাটা নিয়ে নিলাম। এক্ষেত্রে আপনি যে ডালটা খাইতে পছন্দ করেন সেটা নিয়ে নিতে পারেন। আর এর সাথে আমি কিছু আস্ত মরিচ ব্যবহার করব, এই জন্য আমি কিছু এখানে আস্ত মরিচ নিয়ে নিলাম। বেশি বড় সাইজ না, মিডিয়াম সাইজের যে মরিচগুলো পাওয়া যায় এগুলাই আমি এখানে ব্যবহার করছি আজকে। আর ডালের সাথে বাকি উপকরণগুলো আমি মিক্স করে নিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজ পেঁয়াজ কুচি, সাথে থাকছে আমার পছন্দ মতো ধনেপাতা। আর এই ক্ষেত্রে যদি আপনি চান কিছু কাঁচামরিচ কুচি বা মরিচ কুচি ইউজ করবেন তাহলে ইউজ করতে পারেন। আমি এখানে আর কোনো রকম মরিচ কুচি ব্যবহার করছি না। সেই সাথে আমি এখানে 1 টেবিল চামচ ময়দা ব্যবহার করব। আপনি চাইলে এক্ষেত্রে বেসনটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি এরকম রেডিমেড যে মশলাটা পাওয়া যায় ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা থেকে সামান্য একটু ব্যবহার করব, স্বাদটা একটু বৃদ্ধি হওয়ার জন্য। খুব বেশি না, সামান্য। 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, সাথে থাকছে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এই উপকরণগুলোকে আমি আলতো হাতে মিক্স করে নিব। আর এই ক্ষেত্রে মিক্স করার ক্ষেত্রে অবশ্যই একটু আলতো হাতে করতে হবে, চেপে চেপে করা যাবে না। চেপে চেপে করলে অনেক সময় দেখা যায় পেঁয়াজ থেকে অনেকটা পানি বের হয়ে যায়, তখন পেঁয়াজটা পানি পানি হয়ে যায়। এই জন্য খুব বেশি জোড়া হাতে করার কিছুই নেই, আলতো হাতে শুধু মিশ্রণটাকে আমি মিক্স করে নেব। এরপর আমি চুলায় তুলে দিলাম একটা ফ্যান। এতে আমি যথেষ্ট পরিমাণ করে তেল দিয়ে দিব। পেঁয়াজুটা ডুবো তেলে ভাজতে হয়, এই জন্য তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। আর চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে হাইয়ে দিয়ে তেলটাকে যথেষ্ট পরিমাণ গরম করে নিব। আর পেঁয়াজু অনেকের আছে পেঁয়াজুটা মুসমুসে থাকে না, মুসমুসে হয় না, আবার হইলেও বা বেশিক্ষণ থাকে না। এক্ষেত্রে চুলার জালটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমি পেঁয়াজুটা কিভাবে তৈরি করছি সেটা একটু আপনাদেরকে দেখায় দিচ্ছি। এভাবে অল্প কিছু পেঁয়াজের মিশ্রণ নিয়ে এতে মাঝখানে করে আমি মরিচটাকে দিয়ে দিলাম। ব্যাস, এভাবে দিয়ে দিলে এটা আটকে থাকে, কুলে আসার কোনো রকম ভয় থাকে না। আর পেঁয়াজুটা খুব বেশি সমান করার কিছু নয়, পেঁয়াজুটা একটু এবড়ো থেবড়ো থাকলে ভালো লাগে। আর এইভাবে করে আমি সরাসরি দিয়ে দিচ্ছি তেলে। এভাবে একটা মরিচ দিয়ে এভাবে করেও আপনি নিয়ে নিতে পারেন। মরিচটা শুধু লেগে থাকলেই হবে, এটা কুলে আসার কোনো চান্স থাকে না। রেসিপিতে আমি কীভাবে পেঁয়াজগুলো তৈরি করি পুরো ভিডিওটা আপনাদের জন্য রাখছি। প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন রেসিপি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে অবশ্যই লাইকটাও দিবেন। আর রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন। আর আপনি যদি এভাবে পেঁয়াজু রেগুলার যে পেঁয়াজুটা এক্ষেত্রে যদি কয়েকটা এরকম মরিচ দিয়ে তৈরি করেন তাহলে দেখবেন যে আর এক্সট্রা করে মরিচ খাইতে হবে না, এতটাই খাইতে ভালো লাগে আসলে মরিচ পেঁয়াজুটা। আপনি একবার এই রমজানে ট্রাই করতে পারেন যদি ভালো লেগে থাকে। সবগুলো পেঁয়াজু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটা পেঁয়াজুগুলো মুচমুচে হওয়ার জন্য, মুচমুচে থাকার জন্য চুলার আঁচটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একই আঁচে রাখতে হবে। কোনো রকম ছোট বা বড় করা যাবে না। হ্যাঁ, হয়তো একটু বড় করা যাবে কিন্তু ছোট করা যাবে না। আমার পেঁয়াজুগুলো হয়ে এসছে, আমি পেঁয়াজুগুলোকে নামায় নিচ্ছি। 10 মিনিটের মতো লাগছে।
আমি অবশ্যই রিকোয়েস্ট করব একবার হলো পেঁয়াজুটার বাসায় ট্রাই করে দেখেন, নিশ্চয়ই অনেক ভালো লাগবে। সবাই তো খুব ভালো পেঁয়াজু তৈরি করতে জানেন, আমি জানি অবশ্যই, কিন্তু আমি এই মরিচ পেঁয়াজুটা কীভাবে বাসায় তৈরি করি সেটাই আজ আপনাদেরকে শেয়ার করছি। যদি রেসিপিটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন, আর রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন। পেঁয়াজগুলো একটু লক্ষ্য করলে বুঝবেন সবগুলা মরিচ আছে এবং খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এতটুকুতে কিন্তু মরিচগুলো খাইতে অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ভালো না লাগলেও বাসায় ট্রাই করেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।